হোমিওপ্যাথিক রেপার্টরি আলোচনায় আপনাকে স্বাগতম। আমার এই লাইভ প্রোগ্রামটি যেখান থেকে দেখতেছেন, আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না একটু কমেন্টে লিখবেন। যদি আমার এই আলোচনাগুলো আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আমি গতকালকে আলোচনা করেছিলাম হোমিওপ্যাথিক রেপার্টরির একটি বিষয়। রেপার্টরির মধ্যে রুব্রিকের স্তর। রুব্রিকের স্তরে আমি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, আমরা পেয়েছিলাম রুব্রিকের স্তরে যে রুব্রিককে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। রেপার্টরিতে একটি প্রধান রুব্রিকের অনুকূলে আমরা যে সকল রুব্রিক পেয়ে থাকি, এই রুব্রিকগুলো দুই ভাগে বিভক্ত। তার মধ্যে একটি রয়েছে সাধারণ আর একটি হচ্ছে চরিত্রগত, অর্থাৎ সাধারণ লক্ষণ এবং চরিত্রগত লক্ষণ। এই সাধারণ লক্ষণগুলো আমরা জেনেছি প্রধান রুব্রিকের কাছাকাছি প্রথম অর্ধে থাকে এবং চরিত্রগত লক্ষণগুলি শেষের অর্ধে থাকে। অর্থাৎ একটি রুব্রিকের অনুকূলে, প্রধান রুব্রিকের অনুকূলে যদি 50 পৃষ্ঠার সাব রুব্রিক থাকে বা সাব লক্ষণ থাকে, প্রথমে 25 পৃষ্ঠা হবে সাধারণ এবং শেষে 25 পৃষ্ঠা হবে চরিত্রগত। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি না, আমার কথা শোনা যাচ্ছে কি না একটু কমেন্টে লিখবেন, আমি দেখতেছি। কমেন্টে না লিখলে আমি বুঝতে পারবো না আপনারা ঠিক শুনতেছেন কি না। অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আলোচনা করার সুযোগ পাব। তো আমরা দেখেছি এই রুব্রিকের চরিত্রের ক্ষেত্রে দুই ধরনের চরিত্র পাওয়া যায়, একটি হচ্ছে সাধারণ আর একটি হচ্ছে চরিত্রগত। এই রুব্রিক স্তরে এই সাধারণ এবং চরিত্র এরা প্রত্যেকে আবার দুই ভাগে বিভক্ত। অর্থাৎ সাধারণ যে লক্ষণগুলো আমরা পেয়ে থাকি, এই লক্ষণগুলো দুই ভাগে বিভক্ত এবং চরিত্রগত যে লক্ষণগুলো পেয়ে থাকি তাও আবার দুই ভাগে বিভক্ত। সাধারণ লক্ষণগুলোকে দুই ভাগে বিভক্ত, তার মধ্যে একটি হচ্ছে সম্পূর্ণ অঙ্গ সাধারণ লক্ষণ আর একটি হচ্ছে অঙ্গের অংশবিশেষ সাধারণ লক্ষণ। ঠিক অনুরূপভাবে চরিত্রগত লক্ষণে আমরা দুইটা বিষয় পেয়ে থাকি, একটি হচ্ছে সম্পূর্ণ অঙ্গের চরিত্রগত লক্ষণ আর একটি হচ্ছে অঙ্গের অংশবিশেষ চরিত্রগত লক্ষণ। তাহলে আমরা মোটের উপর রুব্রিক স্তরে 4 ধরনের রুব্রিক পেয়ে থাকি, অর্থাৎ একটি পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ বা প্রধান রুব্রিকের অনুকূলে যে রুব্রিকগুলো পেয়ে থাকি তার 4টি স্তর। 4টি স্তরের মধ্যে আমরা যেটা পাইলাম, প্রথম স্তরে হচ্ছে সম্পূর্ণ অঙ্গের সাধারণ, দ্বিতীয় স্তরে হচ্ছে অঙ্গের অংশবিশেষ সাধারণ, তৃতীয় অংশে হচ্ছে সম্পূর্ণ অঙ্গের চরিত্রগত লক্ষণ এবং চতুর্থ অংশে পেলাম আমরা অঙ্গের অংশবিশেষ চরিত্রগত লক্ষণ। আমি আশা করছি এতটুকুর মধ্যে আপনাদের কোনো সমস্যা না থাকার কথা। মিশা দিচ্ছি। আমি সম্পূর্ণটা মিশা দিচ্ছি। রুব্রিকের স্তর। এই রুব্রিকের স্তরকে আমি আপনাদেরকে যে 4টি স্তরের কথা বলেছি, 4টি স্তরকে খুব সংক্ষিপ্তভাবে একটি রেখার মাধ্যমে বা পৃষ্ঠার সংখ্যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা আমাকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন। জি স্যার, সাউন্ড ঠিক আছে, আলহামদুলিল্লাহ। লিখেছেন রাহাতে শেফা হোমিও চিকিৎসা। ধন্যবাদ, যুক্ত থাকবেন। তো আমরা দেখতেছি এখানে রুব্রিক স্তরে আমরা মনে করি একটি প্রধান রুব্রিকের অনুকূলে মনে করি
64 পৃষ্ঠার সাব রুব্রিক রয়েছে। 1 থেকে 64 পৃষ্ঠা যুক্ত সাব রুব্রিক রয়েছে, অর্থাৎ একটি প্রধান রুব্রিকের অনুকূলে যে সাব রুব্রিকের পৃষ্ঠাগুলো রয়েছে তা প্রায় 64 পৃষ্ঠা। তাহলে আমাদের রুব্রিকের স্তর অনুযায়ী আমরা যদি ভাগ করি তাহলে প্রথমত 2 ভাগে ভাগ করব। এই পৃষ্ঠা 1 থেকে 64 পর্যন্ত আমরা 2 ভাগ করি, তাহলে 1 থেকে 32, 1 থেকে 32 এবং 33 থেকে 64 দুইটি অংশ। এই অংশটি হচ্ছে আমার সাধারণ লক্ষণ। এই অংশটি হচ্ছে আমার সাধারণ লক্ষণ এবং এই 33, 32, 33, এই 33 থেকে 64 এই অংশটি হচ্ছে আমার চরিত্রগত লক্ষণ। আমি মনে করি এতটুকু ক্লিয়ার, কারণ আমাদের প্রধান রুব্রিকের অনুকূলে যে সাব রুব্রিকগুলো থাকে তার প্রথম অংশে থাকবে সাধারণ এবং পরের অংশ থাকবে চরিত্রগত লক্ষণ। পৃষ্ঠার 1 থেকে 32 পর্যন্ত যতগুলো রুব্রিক রয়েছে সাব রুব্রিক, সবগুলো সাব রুব্রিক হচ্ছে সাধারণ সাব রুব্রিক, এবং 33 পৃষ্ঠা থেকে 64 পৃষ্ঠায় যে রুব্রিকগুলো রয়েছে এগুলো হচ্ছে চরিত্রগত। আলোচনা প্রসঙ্গে আমরা বলতে পারি 1 পৃষ্ঠা যদি সাব রুব্রিক হয় তাহলে 1 পৃষ্ঠা একদিকে হচ্ছে সাধারণ, অপর দিকে হচ্ছে চরিত্রগত। শুধুমাত্র একটা পেজের একদিকে যদি হয় তাহলে ডান কলাম এবং বাম কলাম হচ্ছে আমাদের সাধারণ এবং ডান কলাম হচ্ছে আমাদের চরিত্রগত। মনে রাখবেন, আমরা সাধারণের ভেতরে 2টি অংশ পাই, তাহলে আমরা ভাগ করে নেই। এই 32কে ভাগ করলে 8 হচ্ছে 9, 33 থাকে, 33-এর সাথে আমরা যদি 8 যোগ করি 33, 41, 8 থেকে 8, 9 থেকে 10, 11, 12, 13, 14, 15, 16, 16 দুটো 32, তো ভুলে গেল। এটা হবে আমার 1 থেকে 16 আর 17 থেকে 32। এখানে হবে আমার 33 থেকে আমার হচ্ছে 64। 33 হচ্ছে 16 যোগ করলে 33, 16কে 9 আর এটাতে 4, তাই কিনা? আর এখানে হচ্ছে আমার 50। 33, 4 9, 4 9। ঠিক অনুরূপভাবে আমার এই লক্ষণগুলো আমার এই রুব্রিকের অবস্থান, তাহলে 1 থেকে 16 এবং 17 থেকে 32, 33 থেকে 49 এবং 50 থেকে 64, এই যে স্টেপটা রয়েছে 4 16 64, 3 16 48, এখানে 48 হবে। 48, এটা হবে 4 9, খুব কাছাকাছি এরকম থাকবে 48, 4 9 এইভাবে। তাহলে আমরা যদি দেখি যে রুব্রিকের স্তর অনুযায়ী প্রথমত 2 ভাগে বিভক্ত, একটি হচ্ছে সাধারণ আর একটি হচ্ছে চরিত্রগত। প্রথম অংশ সাধারণ, পরের অংশ চরিত্রগত লক্ষণ। একটি প্রধান রুব্রিকের অনুকূলে এইভাবে আমরা পাই। আমরা আবার দেখি যে সাধারণ লক্ষণ আবার 2 ভাগে বিভক্ত, চরিত্রগত লক্ষণ 2 ভাগে বিভক্ত, অর্থাৎ সাধারণের অনুকূলে যে সংখ্যক পেজ আমরা পেয়ে থাকি সেই পেজগুলোকে আমরা 2 ভাগে পাই। একটা প্রথম ভাগে আমরা পাই এবং দ্বিতীয় ভাগে পাই। প্রথম ভাগে আমরা কি পাই? এইটুকু অংশ আমরা কি পাই? সম্পূর্ণ অঙ্গ, আর এইটুকু পাই আমরা অঙ্গের অংশ বিশেষ, অঙ্গের অংশ বিশেষ, অঙ্গের অংশ বিশেষ। ঠিক অনুরূপভাবে চরিত্রগত ক্ষেত্রে আমরা 2টা অংশ পাই,
অর্থাৎ 33 পৃষ্ঠা থেকে 64 পৃষ্ঠার মধ্যে যে পেজগুলো রয়েছে এবং এই পেজের মধ্যে যে সাবরুব্রিকগুলো রয়েছে অর্থাৎ চরিত্রগত যে লক্ষণগুলি রয়েছে এই চরিত্রগত লক্ষণগুলো আবার দুই ভাগে বিভক্ত। কী পাই এখানে দুই ভাগ করলে আমরা কী পাই? 33 থেকে 48 পৃষ্ঠার মধ্যে যে লক্ষণগুলো রয়েছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ চরিত্রগত লক্ষণ, সম্পূর্ণ অঙ্গের চরিত্রগত লক্ষণ। অঙ্গ কথা লিখে দিলে আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণ অঙ্গ চরিত্রগত লক্ষণ। পরে যে আমরা সর্বশেষ যে স্তরটি পাবো সেটার মধ্যে কি থাকবে? অঙ্গের অংশবিশেষ চরিত্রগত লক্ষণ। অঙ্গের অংশবিশেষ চরিত্রগত লক্ষণ, এতটুকু মাথায় রাখবেন। আমি আবার বিষয়টাকে রিপ্লে করতেছি যে প্রথমত একটি প্রধান রুব্রিকের অনুকূলে যতগুলো সাব রুব্রিক রয়েছে এই সাব রুব্রিকগুলোর যদি আমরা দেখি দুই ধরনের রুব্রিক পাই, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে চরিত্রগত। সাধারণ অংশটা থাকে প্রথমের দিকে, অর্থাৎ যতগুলো পেজের সাব রুব্রিক রয়েছে তার প্রথম অর্ধেক পেজ হচ্ছে সাধারণ, পরের অর্ধেক পেজ হচ্ছে চরিত্রগত। এই সাধারণ এবং চরিত্রগত প্রত্যেকেই দুই ভাগে বিভক্ত। দুই ভাগে বিভক্ত কীরকম? প্রথম ভাগে সাধারণের প্রথম ভাগে হচ্ছে সম্পূর্ণ অঙ্গ নিয়ে আলোচনা এবং অঙ্গের অংশবিশেষ দ্বিতীয় অংশ। ঠিক চরিত্রগত আলোচনার মধ্যে যে অংশটা পেয়েছিলাম সেটা প্রথম অংশ হচ্ছে সম্পূর্ণ অংশে চরিত্রগত লক্ষণ এবং শেষার্ধে আছে অঙ্গের অংশবিশেষ চরিত্রগত লক্ষণ। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। ঠিক বোঝা যাচ্ছে কিনা একটু বলবেন, কমেন্টে বলবেন। চরিত্রগত লক্ষণ। এখন আমরা দেখি এই যে প্রত্যেকটি আবার 4টি করে অংশ রয়েছে, এই প্রতিটি অংশের আবার 4টি করে স্তর রয়েছে। এই 4টি স্তরের মধ্যে আমরা কি কি স্তর পেয়ে থাকি? প্রতিটি অংশের আবার 4টি করে স্তর রয়েছে। স্তরগুলোকে আমরা দেখি, যদি আমরা স্তরগুলোকে দেখি সেক্ষেত্রে কি কি পাই? একই রকমের 4টি স্তর রয়েছে। এই 4টি স্তর আমরা দেখি প্রত্যেকের ক্ষেত্রে 1 নম্বরে রয়েছে 500, 2 নম্বরে সময়, 3 নম্বরে শর্ত, 4 নম্বরে বিস্তৃতি। এই যে আমরা এটা দেখতেছি, সেইটার উপর ভিত্তি করে আমরা আলোচনা করি। 500 সময় শর্ত, এটাকে বলা হচ্ছে সাইড, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে এক্সটেনশন। এই অনুরূপভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো পাবো, সাধারণের যে পাইছিলাম সম্পূর্ণ অঙ্গের 500 সময় শর্ত বিস্তৃতি, অঙ্গের অংশ বিশেষে কি 4টা পাবো? 500 সময় শর্ত বিস্তৃতি। সম্পূর্ণ অঙ্গের চরিত্রগত লক্ষণ আমরা 4টা পাবো, 500 সময় শর্ত বিস্তৃতি। অনুরূপভাবে অঙ্গের অংশ বিশেষে আমরা 4টা লক্ষণ পাবো, সেটা হচ্ছে 500 সময় শর্ত বিস্তৃতি। এই 4টা ভাগে প্রত্যেকটাই আবার এই 4টা করে ভাগে বিভক্ত। এই প্রতিটা ভাগে আরও কিছু অংশ রয়েছে। সময়ের ক্ষেত্রে কিছু অংশ রয়েছে, 500 ক্ষেত্রে কিছু অংশ রয়েছে, শর্ত কিছু অংশ রয়েছে, বিস্তৃতি কিছু অংশ রয়েছে। আগামী আলোচনায় আপনাদের সাথে বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রতিদিন দেখা হবে লাইভ প্রোগ্রামে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখার পর শেয়ার করবেন। আপনার এই আলোচনায় যদি কোথাও অস্পষ্ট মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী আলোচনায় আপনাদের সাথে আপনাদের অস্পষ্ট বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।